সুপ্রিয় দর্শক, আমি আজকে লাভ জিহাদ সম্পর্কে দুই একটা কথা বলবো। লাভ জিহাদ কথাটা একেবারেই ভুল। লাভ কখনো জিহাদ হতেই পারে না। লাভ ভিন্ন এবং জিহাদ ভিন্ন। লাভ জিহাদ বলে জিহাদকে বিকৃত করা হচ্ছে। আসলে জিহাদের অর্থ নিজেকে আল্লাহর আনুগত্য করার চেষ্টা করা। কুরআনুল কারীমে একটি আয়াতে এসেছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার নৈকট্য লাভের চেষ্টা করবে, আমি তাদেরকে আমার নৈকট্য লাভের এবং জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দেব। অতএব এই আয়াতে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা এবং কোশিশকে জিহাদ বলা হয়েছে। আল্লাহর আদেশের উপর আমল করা, চেষ্টা করা, আল্লাহর নিষেধ থেকে যে সমস্ত বস্তু থেকে নিষেধ করেছেন তার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করাকে জিহাদ বলা হয়। এবং দিনের জন্য, দিনের সাহায্যের জন্য চেষ্টা ও কোশিশকেও জিহাদ বলা হয়। কোনো নিরীহ নিরপরাধ মানুষকে মারধর করা, হত্যা করা, তার মান সম্মান নষ্ট করা, এটার নাম জিহাদ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে একে অন্যের জান, মাল, সম্মান নষ্ট করা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহি ফাআহাব্বুল খালকি মান আহাব্বা ইয়ালাল্লাহি। এই সৃষ্টি জগৎ আল্লাহর একটি পরিবার। এই পরিবারকে যে ভালোবাসে সে এই সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এছাড়া অন্য হাদিসেও এসেছে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা জমিনে যারা আছে তাদেরকে দয়া করো, তাদের উপর দয়া করো, যিনি উপরে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। ইসলামে শুধু সশস্ত্র জিহাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে, যারা নিরীহ নিরপরাধ মানুষের উপর সন্ত্রাসী হামলা চালায় তাদের বিরুদ্ধে লড়াই করাকে ইসলামে জিহাদ বলা হয়েছে, সশস্ত্র জিহাদ বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন আবু জেহেল, উতবা, সাহেবার মতো বড় বড় সন্ত্রাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার নির্যাতন করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তারা সেখানে গিয়েও তার উপর সন্ত্রাসী হামলা চালায়। সেই সন্ত্রাসী হামলার প্রতিরোধ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র জিহাদ করেছিলেন। অতএব কোনো অমুসলিম মেয়ে যদি মুসলমান ছেলের উপর আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, ধর্মান্তরিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আপনি সেটাকে লাভ বলুন বা যাই বলুন না কেন, সেটা কিন্তু কখনো জিহাদ নয়। এটাকে ইসলামে কোরআন হাদিসে কখনো জিহাদ বলা হয় নাই। জিহাদ আরবি শব্দ। অতএব যারা আরবি ভাষায় যারা জ্ঞান নেই তারা এই
লাভকে জিহাদ বলে থাকে। আসলে তারা জিহাদের অর্থই জানে না। অতএব লাভ জিহাদ বলা একান্ত ভুল। এটা এই ভুল থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকা একান্ত জরুরি। ধন্যবাদ।